হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম রাজা মণ্ডল আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিউচার স্টার্স একাডেমি। আজকে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক 2026-এ যে সিলেবাস, ইংরেজির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তোমরা পরিপূর্ণ এই ভিডিওটি দেখো, আশা করছি অনেক উপকৃত হবে। সিলেবাসের পাশাপাশি আমি এখানে দেখাবো কিভাবে তোমরা পড়লে একদম প্রথম থেকে যদি সঠিক গাইডেন্সে পড়ো বা কীভাবে পড়লে তোমরা 90% আপ করতে পারবে ইংরেজিতে, তা নিয়ে বিস্তারিত আলোচনা। সুতরাং এই ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি সিলেবাস বোঝানোর পাশাপাশি কিভাবে পড়তে হয় সেগুলো আলোচনা করব। দেখো, তোমাদের 4টে স্টেপে প্রধানত প্রশ্নগুলো হয়ে থাকে। তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে কত নাম্বারের? 90 নম্বরের তোমাদের প্রশ্ন হবে। অর্থাৎ ইংরেজি যে রিটেন পরীক্ষা মাধ্যমিক বোর্ডের, সেখানে কিন্তু 90 নাম্বারের প্রশ্ন হবে, যার মধ্যে থেকে কি হয় 4টে পার্টে প্রশ্ন করা হয়: সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং। এই 4টে স্টেপে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন করা হয়ে থাকে। কিন্তু শুধুমাত্র এই 4টে বুঝে নিলেই হবে না, এর মধ্যে কিছু বোমবাস্টিং জিনিস থাকে যেগুলো কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং পর্যালোচনা করে দেখতে হবে কোনগুলোকে আমরা পড়তে হবে বেশি করে এবং কোনগুলোকে একটু কম গুরুত্ব দিলেও চলবে। সেগুলো আজকে আমরা বুঝবো এই সিলেবাসের সাথে সাথে। দেখো, প্রথমে সিন থেকে তোমাদের 20 নম্বর পরীক্ষায় আসে। তোমাদের মাধ্যমিক যে বোর্ডের যে পরীক্ষা হবে বা টেস্ট পরীক্ষা হবে, সেখানে কিন্তু তোমাদের 20 নম্বরের প্রশ্ন হবে, 20 মার্কস, যার মধ্যে প্রোজ থেকে আসবে 12 নম্বর। ভালো করে বোঝো, তোমাদের যে টেক্সট বুক তোমরা পাবে, সেই টেক্সট বুকের মধ্যে দেখবে 4টে গল্প আছে, 4টে কবিতা আছে। সেই প্রোজ মানে হচ্ছে কি গল্প, যেখান থেকে 12 নম্বর আসবে সেখানে দেখো কি কি গল্প তোমরা পাবে: ফাদার সেল, দ্য পাসিং বাপু, আওয়ার রানওয়ে কাইট এবং দ্য ক্যাট। এবার এই 4টের মধ্যে যে কোনো একটা গল্প তোমাদের পরীক্ষায় তুলে দেওয়া হবে এবং সেখান থেকে প্যাসেজ তুলে দেওয়া হবে যেখান থেকে 12 নম্বরের প্রশ্ন করা হবে। অর্থাৎ এখানে তুলে দিতে পারে ফাদার সেল, পাসিং বাপু, আওয়ার রানওয়ে কাইট বা দ্য ক্যাট, যে কোনো একটা প্যাসেজ তুলে দেবে এবং সেখান থেকে 12 নম্বরের তোমাদের প্রশ্ন করা হবে। এবার এতগুলো কি পড়তে লাগে? আমার উত্তর হচ্ছে না, সবগুলো পড়ার কোনো দরকার নেই, তবে আমরা জানার জন্য পড়ব। আমি একটা বলে দেবো পরবর্তীতে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যে আমি একটা গল্প বলে দেবো এবং একটা কবিতা বলে দেবো, সেখান থেকেই কিন্তু তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে। দেখো, তাহলে এখান থেকে আমি সিলেবাস যেহেতু বোঝাচ্ছি, তাই প্রোজ থেকে তোমাদের 4টে গল্প আছে, এই 4টে তোমাদের পড়তে হবে। তারপরে দেখো পোয়েট্রি পোর্শন থেকে তোমাদের আসবে 8 মার্কস। অর্থাৎ পোয়েট্রি থেকে বা কবিতার যে গল্প টেক্সট বুকের যে কবিতাগুলো আছে, সেই কবিতা থেকে তোমাদের কিন্তু 8 নম্বর আসবে। সেখানে কি কবিতা আছে? ফেবেল আছে, মাই ওন টু ফ্যামিলি আছে, সি ফিভার আছে, দ্য স্নেল আছে। আর এই 4টে কবিতা কিন্তু তোমাদের মাধ্যমিক বোর্ড পরীক্ষায় আছে বা সিলেবাসে তোমরা পাবে। যেখানে একটা কবিতা ধরো আগের বছর, বিগত বছরের যে পরীক্ষায় যে কবিতাটা পড়ে গিয়েছে, সেই কবিতাটা বাদে তোমাদের 3টে ভালো করে করতে হবে। অর্থাৎ সিন থেকে যে 20 নম্বর আসবে, প্রোজ থেকে আসবে 12 নম্বর এবং পোয়েট্রি থেকে 8 নম্বর। অর্থাৎ তোমাদের মোট গল্প কবিতা পড়তে হচ্ছে 8টা গল্প কবিতা তোমাদের মোট পড়তে হবে। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। এই আনসিন থেকে তোমাদের কিভাবে করতে হবে? দেখো, আনসিন থেকে আসবে 20 + 8 অর্থাৎ 28 নম্বর। 20 কি? 20টা হচ্ছে এখানে যে প্রশ্ন উত্তর আকারে যে প্রশ্নগুলো হয়, সেখান থেকে 20 এবং 8 নম্বর যেটা, সেটা হচ্ছে সিমিলার ওয়ার্ড অর্থাৎ সমার্থক শব্দ বা নিয়ারেস্ট মিনিং যাই বলো না কেন, সেটা হচ্ছে এর মধ্যে পড়বে আনসিন প্যাসেজ থেকে 8 নম্বর। তাহলে 20 আর 8 হচ্ছে 28 নম্বর তোমার কিন্তু আনসিন প্যাসেজ থেকে দেওয়া হবে। তাহলে এখান থেকে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এখানের যে 20 আনসিনের 20 এবং সিনের যে 20, 40 নম্বর, এটা কিন্তু কয়েকটা স্টেপে প্রশ্নগুলো করা হয়। তার উপরে আমার আলাদা ভিডিও করা আছে, তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটা পুরোটা দেখে নিতে পারো। তারপরে দেখো গ্রামার সেকশন। গ্রামার থেকে তোমাদের মোট আসবে 12 নম্বর। গ্রামার থেকে আসবে মোট হচ্ছে 12 নম্বর, যেখান থেকে কয়েকটি গ্রামারের ভিত্তিতে প্রশ্নগুলো করা হয়। 1 নম্বর হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ইউজেস অফ ভার্বস। সেই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে থাকবে 3 নম্বর, ইউজেস অফ ভার্বস থেকে থাকবে 3 নম্বর, ফ্রেজাল ভার্ব থেকে থাকবে 3 নম্বর, ভয়েস চেঞ্জ থেকে 1 নম্বর এবং ন্যারেশন চেঞ্জ থেকে 1 নম্বর। অর্থাৎ 3 3 6 3 9 10 11। অর্থাৎ এর মধ্যে থেকে কিন্তু 12-এর মধ্যে 11 নম্বর আসবে, একদম 100% এই জায়গা থেকে আসবে। তোমরা একদম নিশ্চিত
নিশ্চিত থাকতে পারো যে 12-এর মধ্যে এই 11 নম্বর আর্টিকেল প্রিভিশন ইউজ অফ ভার্বস, ফ্রেজাল ভার্বস, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এখান থেকে 11 নম্বর 100% তোমরা কমন পাবে এই জায়গা থেকে। এবং পরে রইলে কি ডিগ্রি, জয়নিং, স্প্লিটিং, আরও অনেক কিছু আছে যেখান থেকে তোমাদের 1 নম্বর আসবে। সুতরাং আগে এই জায়গাগুলোকে কমপ্লিট করবে, তারপরে এই দিকে আসবে। বোঝা গেল তাহলে? তারপরে হচ্ছে রাইটিং স্কিল। মাধ্যমিকের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে এই রাইটিং স্কিল, যেখান থেকে তোমাদের আসবে 30টা নম্বর। এই 30 নম্বর কিন্তু এই রাইটিং স্কিল থেকে তোমাদের দেওয়া হয়। সুতরাং এই রাইটিং স্কিলটাকে কিভাবে পড়লে বা তোমাদের সিলেবাসে কি আছে এগুলো আমাদের জানা দরকার। দেখো প্রথমে কি আছে, লেটার রাইটিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্রসেস রাইটিং, নোটিস রাইটিং, ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং। তোমার যে মাধ্যমিকের সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু এই 9 ধরনের আইটেমস আছে। সুতরাং এই 9 ধরনের আইটেমস তোমাদেরকে পড়তে হবে। তবে বিগত কয়েক বছর বা মাধ্যমিকের প্রশ্নে ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং তেমনভাবে পরীক্ষায় আসেনি। সুতরাং এই দুটোকে তোমরা বাদ দিলেও দিতে পারো। বাকি যে 7টা আছে, লেটার, স্টোরি, প্যারাগ্রাফ, রিপোর্ট, বায়োগ্রাফি, প্রসেস, নোটিস, এতগুলোই কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তবে একটা কথা হচ্ছে কি, এই প্রত্যেকটা রাইটিংয়ের উপরে আমার আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে যে একটি ফরম্যাট মুখস্থ করে তোমরা কিভাবে সম্পূর্ণ রিপোর্ট রাইটিং বা নোটিস রাইটিং বা স্টোরি রাইটিং লিখতে পারবে, তার উপরে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরও নোটিফিকেশন পাওয়ার জন্য। রাইটিং স্কিলের উপরে বা পুরো তোমাদের যে সিলেবাস আছে, সিন, আনসিন, গ্রামার, রাইটিং, প্রত্যেকের উপরে আলাদা আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই হচ্ছে তোমাদের সিলেবাস। তাহলে এখান থেকে কি করা হয়, রাইটিংয়ে যে 30 নম্বর আছে, 30 নম্বরের মধ্যে থেকে যে কোনো 3টে তুলে দেওয়া হবে। ধরে নাও লেটার রাইটিং প্রত্যেক বছর আসে, তারপরে আরেকটা কি করে দিত, ধর প্যারাগ্রাফ দিয়ে দিল, আর এখান থেকে দিয়ে দিল হচ্ছে নোটিস বা কিছু প্রসেস টসেস কিছু একটা দিয়ে দিল। তাহলে এইভাবে কিন্তু যে কোনো 3টে তুলে দেবে। মাধ্যমিকে 3টে দেবে, 3টেই করতে হবে, কোনো অপশান থাকে না। সুতরাং এই জায়গাটা কিন্তু গুরুত্ব দিয়ে আমাদের প্রথম থেকে করে যেতে হবে, তাহলে একটা ভালো স্কোর করতে পারবো। এই ছিল আজকে আমার তোমাদের মাধ্যমিকের সিলেবাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।